আমরা যখনই কোনো ধর্ষণের ঘটনা দেখি সেখানে দেখি রাজনৈতিক পরিচয়। আমরা রাষ্ট্রের কাছে বারবার অভিযোগ জানিয়েছি, আমরা আর কতবার জানাবো? নতুন সরকার এসেছে, আপনারা এই ধর্ষকদের বিচার করুন। আমার ছোট বোন ইরা, তার বয়স ছিল মাত্র 7 বছর। তাকে তার প্রতিবেশী চকলেটের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেছে। সে যখন চিল্লাচিল্লির চেষ্টা করেছে, তার কণ্ঠস্বরই কেটে ফেলে দেওয়া হয়েছে। এই আমাদের বর্তমান পরিস্থিতি। এখানে আমার বোনের কি কোনো পোশাকের দোষ ছিল? না। আমার বোনের কি কোনো শালীনতার অভাব ছিল? না। ছোট বোন ইরার কি দোষ ছিল যে তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, ধর্ষণের চেষ্টা করা হলো? বেশি দূরের না, নিকটের অতীতের একটা কথা বলি। আমার বোন আসিয়া, তাকে ধর্ষণ করে হত্যা করা হলো। তার আপন বোনের শ্বশুর তাকে ধর্ষণ করলো এবং নৃশংসভাবে হত্যা করলো। আজকে প্রায় 1.5 বছর হয়ে যাচ্ছে। আমরা ওই খুনি হিটু শেখকে ফাঁসিতে ঝুলতে দেখেছি? না। যদি হিটু শেখ ফাঁসিতে না ঝোলে, তাহলে আমার বোন ইরা এইভাবে, শুধু আমার বোন ইরা না, সামনে আরো ভবিষ্যতে যারা আসছে, আমার প্রত্যেকটা বোন এই ধর্ষকদের দ্বারা নিপীড়নের শিকার হবে, এই সম্ভাবনা রয়ে যায়। আমরা যখনই কোনো ধর্ষণের ঘটনা দেখি সেখানে দেখি রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয়ে যখন আমরা দেখলাম নরসিংদীতে মাত্র 2000 টাকার বিনিময়ে যখন আমার বোনকে ধর্ষণের বিচার করা হলো এবং আমার বোনকে এই এলাকা ত্যাগ করতে বাধ্য করা হলো, পরবর্তীতে রাস্তা থেকে ওই ধর্ষকই আবার তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে হত্যা করে দিল। এই আমাদের বিচারের সংস্কৃতি, এই আমাদের বাংলাদেশের অবস্থা। আমরা রাষ্ট্রের কাছে বারবার অভিযোগ জানিয়েছি, আর কতবার জানাবো? আমরা আর কতবার জানাবো? নতুন সরকার এসেছে, আমরা আবারও জানাচ্ছি, আপনারা এই ধর্ষকদের বিচার করুন। এই ধর্ষকদের বিচারহীনতার যে সংস্কৃতি, আমাদের বোনদের যে ব্লাসফেমির যে বিষয়টা, আমাদের ভিকটিম যে হয় তাকে যে দোষারোপের যে সংস্কৃতি, এটা থেকে বের হয়ে আসুন। না হলে কিন্তু আগামীতে আমরা এই পুরো ঢাকা শহর ব্লকেট দিয়ে বাংলাদেশ অচল করে দিব। নতুন সরকার এসছেন, আমরা প্রথমে আপনাদের সাবধান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি, কিন্তু আগামীবার যদি আমরা আসি, আমরা কিন্তু চুপ থাকবো না। আমরা কিন্তু রাজপথে আরো কঠোর রূপে আসবো।